আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফুড অ্যান্ড জার্নি ও ইসলাম ব্লগ থেকে নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো তরমুজের ফুটিং, তাও আবার কোনো রকম ডিম বা আগার আগার পাউডার ব্যবহার করার ঝামেলা ছাড়াই। আর এখন তো ফলের সিজন, আমাদের সবার বাসায় তরমুজ কম আর বেশি থাকে, আর সেই তরমুজ দিয়েই বানিয়ে ফেলুন তরমুজের মজাদার ফুটিং। দেখতে পাচ্ছেন এটা খুব সহজভাবে ট্রান্সফার হয়ে চলে এসেছে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এখানে আমরা কোনো রকমের জেলাটিন বা আগার আগার বা চায়না গ্রাপস ব্যবহার করিনি। ফুটিংটা অন্য যে কোনো ফুটিংয়ের তুলনায় খুব নরম হয়েছে। এই গরমে ক্লান্তি দূর করার মতো একটি ডেজার্ট তরমুজের ফুটিং। এখন এই পুডিংটা আমি আপনাদের সাথে কেটে দেখাচ্ছি উপরটা বা ভিতরটা কতটা নরম বা তুলতুলে হয়েছে। এই গরমে ক্লান্তি দূর করার মতো ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলি খুবই ভালো লাগে। এই তরমুজের পুডিং সার্ভ করে দেখুন, মন প্রাণ শীতল হয়ে যাবে ঠান্ডা করে। তো রেসিপিগুলো যদি আপনাদের আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান পেতে বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন। পুডিংয়ের জন্য তরমুজের প্রিপারেশনটা করে নিব। যত বেশি পাকা হবে তরমুজটা, এই পুডিংটা ততটাই বেশি মজার হবে। তরমুজটা যত বেশি পাকা হবে ততটাই কিন্তু তরমুজের পুডিংয়ের কালার, স্বাদ ভালো আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন তরমুজটা যেন টুকটুকে লাল হয় আর তরমুজটা ফাঁকা হয়। গরমে ক্লান্তি দূর করার মতো ঠান্ডা ডেজার্টগুলি আমাদের কাছে খুব ভালো লাগে, আর তাই আমরা ডেজার্ট জাতীয় খাবারগুলি তৈরি করার চেষ্টা করি। চলুন দেখে নেওয়া যাক কী আছে আজকের এপিসোডে। তরমুজের একটা স্লাইস কিউব করে কেটে নিয়েছি, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে তরমুজের গায়ে যেন অবশিষ্ট কোনো বিচি না থাকে। আমি হাতের সাহায্যে বিচিগুলো সরিয়ে আলাদা করে তরমুজগুলিকে ফ্রেশ করে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। তার জন্য আমি ফ্রেশ জুস নেব। সাথে আমি ব্লেন্ডারের জার পেতে নিয়েছি। বিচি ছাড়িয়ে ফ্রেশ তরমুজের স্লাইসগুলি কিউব করা আমি সেই ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নেব যতক্ষণ জুস না হয়ে যায়। এখন ব্লেন্ডারের জার থেকে এই তরমুজগুলো আমি একটা ছাঁকনি নিয়েছি বাটিতে, সেই ছাঁকনির সাহায্যে খুরসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জুসগুলি আলাদা করে নিয়ে নেব। সম্পূর্ণ জুসটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ছাঁকনির সাহায্যে খুরসুন দিয়া ভালোভাবে আমি নেড়ে ছেড়ে জুসটা ফিউর যে জুস সেটা আলাদা করে লাম্পসগুলি দেখতে পারতেছেন, কিছু লাম্পস বেরিয়ে আসছে। এই লাম্পসগুলি ফেলে দিব। এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ। এখানে আমার 4 কাপের মতো তরমুজের জুস আছে, তাই আমি 2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো আমি চিনি দিয়েছি। আপনারা তরমুজের মিষ্টির উপরে নির্ভর করে কম বেশি সুগার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা যার যার স্বাদ অনুযায়ী, ব্যালেন্স অনুযায়ী। আর কর্নফ্লাওয়ারগুলি আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে কোথাও জমাট বেঁধে না থাকে, দলা পেকে না থাকে, সেই দিকে খেয়াল করে। আর এই ফিউর যে জুসটা, এটা চুলায় রেখে বেশিক্ষণ বলক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা করে নেব, আর খুরচুনের সাহায্যে অনবরত নাড়াচাড়া করব আর একটু বলক তুলে নিব। যখন বলক চলে আসবে তখন আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। এটা না চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে কালারটা গুড লুকিং আসে, তার জন্য আমি অ্যাড করছি। তো যখনই আপনার ভালোভাবে জুসগুলো ফুটে উঠবে তখনই স্বাদ মতো আমি 1 চিমটে লবণ অ্যাড করে দিয়েছি।
লবণটাও স্কিপ করতে পারেন। অনেকেই পুডিং পায় সেগুলোর সাথে লবণ লাইক করে না, তার জন্য আমি দিয়েছি, আমার চুজ, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। জুসটা আমার ভালোভাবে বলক এসে গেছে। এবার আমি মেজারমেন্ট কাপে যে কর্নফ্লাওয়ারগুলি সাইড থেকে রেখে দিয়েছি সেগুলি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে। যদি আপনার নাড়াচাড়া বন্ধ হয় তাহলে হয়তো জমাট বেঁধে যেতে পারে। পুডিংয়ের বার্নিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করার আগে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে নেবেন, তা না হলে কর্নফ্লাওয়ারটার সাথে সাথে পুডিংয়ের মিশ্রণটা দলা পাকিয়ে যাবে। তাই অবশ্যই চুলার হিট কমিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন আর অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। যখনই দেখবেন এই পুডিংয়ের মিশ্রণটা ঘনত্বের দিকে যেতে চলেছে তখনই বুঝতে হবে যে এটা সেট করার জন্য তৈরি হয়ে এসেছে। আর এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কিছুটা সময় ওয়েট করলে দেখবেন পুডিংয়ের মিশ্রণটা আঠালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব। আর 1 চামচ ঘি ব্রাশের সাহায্যে আমি যেই বাটিতে সেট করব তাতে একটু ব্রাশ করে নিয়েছি। এই পুডিংয়ের মিশ্রণটা যত বেশি ঘন আর আঠালো হবে তত ভালোভাবেই কিন্তু পুডিংটা জমে যাবে। আর অবশ্যই পুডিংয়ের মিশ্রণটা একেবারে ঘন আর আঠালো করে তৈরি করে নিতে হবে। এইভাবে এটা খুব দ্রুত সময়ে বাটিতে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার আগে কিছু কুকিং অয়েল বাট ঘি একটু ব্রাশ করে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে ট্রান্সফার হয়ে যেতে পারে সেই জন্য। তো এটা আমি রুম টেম্পারেচারে প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখার পরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এটাকে মোল্ড আউট করে সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে খুব সুন্দর করে কেটে দেখিয়ে দিয়েছি। এই গরমে তরমুজের মৌসুম থাকতে থাকতে ট্রাই করে ফেলুন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি উপরটা না ভিতরটাও কতটা তুলতুলে নরম আর ইয়ামি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel.